সংখ্যক শিক্ষকের সমস্যা চলছে বা শর্টেজ চলছে। কারণটা হচ্ছে যে এক সময় আমাদের বিগত সরকারের আমলে যে 10,330 জন শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্র সরকারের রুলস ভেঙে এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রিক্রুটমেন্ট পলিসিগুলি ভেঙে অমান্য করে বিগত সরকারের আমলে সেইগুলি রিক্রুটমেন্ট করা হয়েছিল। আজকে সেই কেসগুলি সুপ্রিম কোর্টে চলছে এবং বিভিন্ন আইনের মাধ্যমে সেটা কোর্টে কেস চলছে। তার কারণে আজকে আমরা 10,323 জন যে শিক্ষক ছিল, যে একটা নাম্বার ছিল, সেই শিক্ষক আজকে তাদের চাকরি যাবার পরে আজকে বিভিন্ন বিদ্যালয়ে একটা টিচারের এটা শর্টেজ হচ্ছে। আগামী দিনে আমাদের সরকার টিচার রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই ভূমিকা নিচ্ছে টেটের মাধ্যমে এবং আগামী দিনে সেটা আমরা বিশ্বাস করব। এই সরকার ক্ষমতা আসার পরে আমরা যতটুকু সম্ভব যে গুড কোয়ালিটি টিচার যাতে প্রত্যেকটা বিদ্যালয়ে বা প্রত্যেকটা স্কুলে যাতে আমাদের ছেলে মেয়ে বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে যাতে গুড কোয়ালিটি এডুকেশন যাতে প্রোভাইড করা যায়, তার ক্ষেত্রে আমাদের সরকার স্বচ্ছভাবে টিচার রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে এটা গুড কোয়ালিটি টিচার যাতে এই রাজ্য সরকারের নিয়োগ নীতির ক্ষেত্রে যাতে সিলেকশন হয়, তার জন্য আমাদের সরকার সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। আজকে যদি আমাদের শিক্ষকরা যদি সঠিকভাবে যাতে আমাদের ছেলে মেয়েদের যদি প্রপার গুড কোয়ালিটি এডুকেশন যদি প্রোভাইড না করতে পারে, তাহলে সেই বিদ্যালয়গুলি স্টুডেন্টের অবস্থা কি হবে? তাই আজকে আমাদের এই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে আজকে আমরা প্রত্যেকটা এলাকাতে বিদ্যালয়ে বিভিন্ন পরিকাঠামোগুলি আমরা সুন্দর করে তোলার জন্য আমরা চেষ্টা চলছি। আজকে সকালে আমার পূর্ব বক্তারা বলার জন্য চেষ্টা করছে কৃষ্ণরামপাড়া সেটাতে হাই সেকেন্ডারি স্কুল বিগত দিনে ছিল এই স্কুলের অবস্থা ভাঙ্গা টিন এবং ভাঙ্গা বিল্ডিং এবং ভাঙ্গা ঘর, সেরকম বিদ্যালয়গুলি এখনো রয়েছে এবং সেটাকে মুক্ত করার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করছি। আজকে 2তলা বিল্ডিং আমরা সুন্দর একটা উদ্বোধন করতে পেরেছি, প্রায় 1,43,00,000 টাকার একটা সরকারের এই শিক্ষা দপ্তরের অর্থ ব্যয় করে নতুন বিল্ডিং। এবং আমাদের কাজ চলছে আর একটা শ্রীকান্ত বাড়িতে নতুন 2তলা বিল্ডিং কাজ শুরু হচ্ছে এবং আমাদের এই বাইখরা বিদ্যাজ্যোতি বিল্ডিং, বিদ্যাজ্যোতি স্কুল, সেটাও 2তলা বিল্ডিং এর কাজ চলছে, আগামী দিনে সম্পন্ন হবে। বিগত দিনের যে পরিকাঠামোগুলি আজকে সেটাকে আমরা ওভারকাম করার জন্য আমাদের সরকার বিশেষ করে এই এডুকেশন ডিপার্টমেন্ট স্পেশালি ভাবে প্রায়োরিটি দিয়ে কাজ করছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তাই আগামী দিনে আমাদের একটা শুভ সংবাদ, বিভিন্ন বিদ্যালয়ে যারা ইউজি টিচার যারা রয়েছে আপনাদের জন্য একটা শুভ সংবাদ, আগামী কয়েকদিনের ভিতরে আপনার হাতে এটা আমাদের ট্যাবলেট মোবাইল বা ট্যাবলেট একটা দেওয়া হবে। বিভিন্ন ইউজিটি টিচার যারা রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট থেকে হোক বা আমাদের এই জোলাইবাড়ি আরডি ব্লক অন্তর্গত থেকে হোক বা আইএস অফিসার আন্ডার থেকে হোক, রাজ্যের জন্য সমস্ত রাজ্যে যত ইউজিটি টিচার রয়েছে তাদের জন্য উইদিন ভেরি শর্ট টাইমের ভিতরে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে ট্যাবলেট প্রোভাইড করা হবে। কেন? স্টুডেন্টের যাতে সুন্দরভাবে যাতে গুড কোয়ালিটি এডুকেশন যাতে প্রোভাইড করা যায়। বিগত সময়ের অবস্থা কি ছিল? বিগত দিনের অবস্থা কি ছিল? যে একজন শিক্ষক যদি স্কুলে যায়, শিক্ষকের হাতে কলম নেই, শিক্ষকের চেহারা নাকি তাদের ড্রেস বা বডি ল্যাঙ্গুয়েজ গুলি যদি দেখে তাদেরকে কোনোদিন শিক্ষক বলে আমরা বলতে পারি না। বিগত সময়ের অবস্থা সেইগুলি আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আজকে ডিজিটালাইজেশন বিভিন্ন সরকারি আমাদের রাজ্য সরকারের অ্যাসেম্বলি হোক বা ক্যাবিনেট হোক, আজকে বিভিন্ন
সরকারি দপ্তরে ডিজিটালাইজেশনের মাধ্যমে কাজ হচ্ছে। ই ক্যাবিনেট, ই অ্যাসেম্বলি বা ই ফাইল, এগুলি আজকে ধীরে ধীরে সব ডিজিটালাইজেশনে কনভার্ট হচ্ছে। তাই আগামী দিনে আমাদের শিক্ষকরাও ট্রেনিং নিতে হবে, সময়ের সঙ্গে ট্রেনিং নিতে হবে। আমি 20 বছর 25 বছর আমি চাকরি করছি, আমি আর ট্রেনিং প্রয়োজন নেই সেটা না। মানুষের জীবনে যতই শিখি ততই জানি, যতই শিখি ততই ভালো, তার জন্য কোনো সীমা থাকে না, যতই শিখি ততই ভালো। তাই আমাদের শিক্ষক মহাশয়রা যারা আছেন, আপনাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। এই বিগত আমাদের এই বছরে বার্ষিক বর্ষে এই বছরে আমাদের রাজ্যে প্রায় টপ 10 এর মধ্যে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, যে ডিবিসি ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশন আন্ডারে যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে আমরা টপ 10 এর মধ্যে, বিশেষ করে আমাদের জেলাতে অনেক স্টুডেন্টরা আজকে টপ 10 এর মধ্যে সিলেকশন হয়েছে এবং পার্সেন্টেজ এবং খুব ভালো মার্কের মাধ্যমে। তাই আপনারা সবাই পরিশ্রমের পরে সেগুলি আমাদের শোনা। তাই আমাদের এই লাইব্রেরিও কিন্তু দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে একটা অন্যতম আমাদের সুনাম রয়েছে। এই আইএস অফিসের মাধ্যমে আমাদের আগামী দিনে আরো আমাদের জোলাইবাড়ি বিভিন্ন বিদ্যালয়ে যে শিক্ষার পরিকাঠামো, সেটাকে আমরা আরো যাতে শক্তিশালী করতে পারি এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গরিব শ্রেণী বা প্রত্যেকটা গরিব পরিবারের ছেলেমেয়েরা যাতে আমরা আরো সুন্দরভাবে গুড কোয়ালিটি এডুকেশন যাতে তাদেরকে প্রোভাইড করতে পারি। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি, বিভিন্ন বিদ্যালয়ে সাবজেক্ট টিচার শর্টেজ রয়েছে, সেই ক্ষেত্রেও আমরা আমাদের ডিউ সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমাদের ডাইরেক্টর এডুকেশন বা এলিমেন্টারি এডুকেশন বা হায়ার সেকেন্ডারি এডুকেশন আমাদের ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা আলোচনা হয়েছে এবং সিএম সাহেবের কাছেও সেগুলি আমরা রিপোর্টগুলি পাঠিয়ে দিয়েছি। অতিশত আমাদের এই বিধানসভা কেন্দ্রে যতগুলি বিদ্যালয়ে আমাদের মেজর যে সাবজেক্ট টিচারগুলি প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রাজ্য সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট এবং অনারেবল আমাদের এই দপ্তরের মাননীয় মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছেও আমরা রিপোর্টগুলি পাঠিয়ে দিয়েছি। আশা করি আগামী দিনে অবশ্যই আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে সাবজেক্ট টিচার যে শর্টেজ রয়েছে সেটা আমরা ফুলফিল করতে পারবো। তাই আমাদের ছেলে মেয়েদের জন্য একটা গুড কোয়ালিটি যাতে এডুকেশন তাদেরকে প্রোভাইড করতে পারি, তার ক্ষেত্রে আমরা অবশ্যই কাজ করছি। তাই আপনাদের সকলকে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান, আমাদের একটা সমস্ত এই জোলাইবাড়ির যতগুলি বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ের আমাদের বিভিন্ন টিচারের আমাদের হেড অফিস হবে এই আইএস বিল্ডিং। তাই আগামী দিনে এত সুন্দর বিল্ডিং বা এত সুন্দর বিভিন্ন বিদ্যালয়, আমরা যখন ছোটবেলাতে আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের সময়ে সেই রকম কোনো ফেসিলিটি ছিল না যে আমরা ছোট্ট একটা বেড়া ঘরের মধ্যে, মাটি ঘরের মধ্যে বসে বসে একটা পাকলা বসিয়ে সে জায়গাতে বসে বসে আমরা পড়াশোনা করে আজকে এই জায়গাতে আমরা এসেছি। তাই আজকে দিনে সেই জিনিসটা তুলনা যদি করে বিভিন্ন বিদ্যালয়ে ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি হোক বা স্মার্ট ক্লাসের ফ্যাসিলিটি হোক বা লাইটের ফ্যাসিলিটি হোক বা কম্পিউটার ফ্যাসিলিটি হোক, সেইগুলি প্রত্যেকটা বিদ্যালয়ে পৌঁছে গেছে। তাই আমাদের যারা শিক্ষকরা আছে আমরাও স্মার্ট হতে হবে। শুধু ক্লাসরুম স্মার্ট হলে হবে না বা স্কুল বিল্ডিং গুলি স্মার্ট হলে হবে না, আমাদের যে টিচিং সিস্টেম, আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সিস্টেম বা আমাদের স্মার্টনেস, সেগুলি আমরা স্মার্ট হতে হবে সময়ের সাথে সাথে। আমি যদি 15 বছরের আগে যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, সেটাই যদি আমি এখনো ইমপ্লিমেন্ট করতে থাকি, তাহলে আপনি ওই স্মার্ট ক্লাসের সঙ্গে আপনি ম্যাচিং হবে না। আমাদের সেই টিচিং আইটেমগুলি বা টিচিং স্টাইলগুলি বা টিচিং এর সিস্টেমগুলিও আমরা সময়ে সময়ে স্মার্ট হতে হবে। কারণ এখন যুগটা চলছে যে ডিজিটালাইজেশন, স্মার্ট প্রত্যেকটা জিনিসটা আজকে সব ডিজিটালাইজেশন চলছে, কম্পিউটারাইজেশন চলছে, কম্পিউটারের মাধ্যমে সব। এই আমাদের বিশ্বাস থাকবে আগামী দিনে আমাদের এই জোলাইবাড়ির সমস্ত জোলাইবাড়ি এলাকায় যত রাজ্য সরকারের আমাদের যতগুলি বিদ্যালয় আছে, তার মধ্যে আমরা সঠিকভাবে যাতে আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে যাতে আমরা সুন্দর
তাদেরকে যাতে গুড কোয়ালিটি এডুকেশন যাতে প্রোভাইড করা যায় এবং প্রত্যেকটা বিদ্যালয় থেকে যাতে আমরা সুন্দর আমাদের যাতে অ্যাচিভমেন্ট থাকে, আমাদের সুনাম যাতে থাকে। আজকে সারা রাজ্যের মানুষ আজকে গর্ববোধ করে যে জুলাইবাড়ি একটা সুনাম রয়েছে। জুলাইবাড়ি হাই সেকেন্ডারি স্কুল হোক বা জুলাইবাড়ি MM গার্লস স্কুল হোক, এই দুটো স্কুলে একটা অনেক সুনাম রয়েছে। এই সুনাম আমরা অবশ্যই আগামী দিনে সেটা আমরা বজায় রাখবো। এই স্কুল এই আমাদের অফিসের মাধ্যমে ইন্সপেক্টর অফ স্কুল আমাদের এই IF অফিসের মাধ্যমে আমরা সবাই একে অপরের বিভিন্ন বিদ্যালয়ের সমস্যা থাকতে পারে, সেই সমস্যাকে সমাধান করার জন্যই তো এই যে আমাদের প্ল্যাটফর্মটা, এই সময়ের সাথে সাথে সেইগুলি যাতে আপ টু ডেট থাকে এবং কমিউনিকেশন থাকে, সেটা আমরা অবশ্যই আগামী দিনে সাহায্য করব এবং সমস্যা যদি থাকে সমাধান করার জন্য আমরা অবশ্যই কাজ করব। আজকে আমাদের এই জুলাইবাড়িতে আমরা বিগত দিনে যদি দেখি যে আজকে আমাদের সরকার ক্ষমতা আসার পরে শ্রীকান্ত বাড়িতে আমাদের জনজাতিদের জন্য হোস্টেল খোলা হয়েছে। আমাদের সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আজকে কলসিতে জনজাতিদের জন্য ছাত্রী নিবাস হোস্টেল কনস্ট্রাকশন চলছে। আজকে আমাদের বাইকড়াতে সেই অবস্থা চলছে। বাইকড়া বিদ্যাজ্যোতি স্কুল আছে এবং একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল রয়েছে। সেই জায়গাতেও আমরা জনজাতিদেরকে যাতে তাদেরকে আরো শিক্ষা করা যায়, শিক্ষিত করা যায়, তার ক্ষেত্রে নতুন হোস্টেল বিল্ডিং কাজ চলছে। আজকে আমাদের জুলাইবাড়ি MM গার্লস স্কুলের জন্য 50টা সিটে আমাদের জনজাতিদের ছাত্রীদের জন্য আমরা হোস্টেল স্যাংশন করেছি এবং অতি সত্ত্ব আমাদের এই হোস্টেলের কাজগুলি শুরু হয়ে যাবে। তাই যাতে আমাদের এই শিক্ষার ক্ষেত্রে যাতে আমরা দুর্বলতা না হয়, শিক্ষার ক্ষেত্রে যাতে আমরা নিচে আমরা যাতে পিছিয়ে না পড়ে, তার ক্ষেত্রে অবশ্যই আমরা সবাই সহযোগিতা করতে হবে, সবাই একসাথে চলতে হবে। তাই আমাদের সমাজ অবশ্যই উন্নত হবে। এই শিক্ষা আমাদের সমাজের জন্য মেরুদণ্ড, সেটা আমরা সময়ে সময়ে সবাই যাতে আমরা সেটাকে লক্ষ্য করে আমরা সবাই যাতে আমরা কাজ করি, তার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি সবাইকে আহ্বান রেখে এই শুভ দিনে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রীযুত শুক্লাচার্য নাওয়াতিয়া মহোদয়কে। আমরা অনুষ্ঠানের প্রায় অন্তিম পর্বে এসে পৌঁছেছি। এবার সভাপতি কর্তৃক ভাষণ দেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রী বিকাশ দেবনাথ মহোদয়, ইন্সপেক্টর অফ স্কুল জুলাইবাড়ি। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে, ওনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহোদয়, পাশাপাশি BHE চেয়ারম্যান, ওনাদেরও কর্মব্যস্ত সময়ের মধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি মঞ্চে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন স্যার, উনিও সকাল থেকে এখানেই রয়েছেন। উনিও বিভিন্ন ধরনের মিটিং থাকা সত্ত্বেও এখানে এই বিশেষ করে আমাদের কৃষ্ণরাম হাই স্কুল এবং জুলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের যে বিল্ডিং উদ্বোধন সেখানে সময় দিয়েছেন। পাশাপাশি মঞ্চে আছেন আমাদের এলাকার বা জুলাইবাড়ি পঞ্চায়েত, জুলাইবাড়ি ইন্সপেক্টরেট যে পঞ্চায়েতের অধীনে সেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান মহোদয়গণ। পাশাপাশি মঞ্চে আসেন আমার সহকর্মী তথা আমাদের শান্তিবাজার বিদ্যালয়ের পরিদর্শক প্রণব সরকার মহোদয়। পাশাপাশি এখানে আছেন এই এলাকার বিশিষ্ট অভিভাবকগণ, আমাদের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাগণ, পাশাপাশি শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবক অভিভাবিকাগণ এবং আমার অফিসের সহকর্মীবৃন্দ, যারা এই 2-3 দিনের মধ্যে পুরো অফিসটাকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে এই আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে সম্পন্ন করার জন্য রাত দিন পরিশ্রম করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দেশ থেকে আগত আমার ভাইদেরকে, যারা এখানে তাদের সময় দিয়েছেন, তাদেরকেও আবার ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা এখানে বিদ্যালয় পরিদর্শক হিসাবে আমি 2019 সালে এপ্রিল থেকে এখানে যোগদান করেছি এবং তখন থেকে
আমি এই এলাকার বিভিন্ন ধরনের যে অভিভাবকরা আছেন, পঞ্চায়েত থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এবং আমাদের যে জনপ্রতিনিধিরা আছেন ওনাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। বিগত দিনগুলিতে ওনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি এবং আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই না, যাতে আমাদের যে এলাকার অভিভাবকরা সহযোগিতা করেননি। আমাদের অফিসের কনস্ট্রাকশন হোক বা অফিস চলার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী যে বাড়িগুলিও আছে ওনারাও যথেষ্ট সহযোগিতা করেন। আগামী দিনগুলিতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই প্রত্যাশা রাখছি। আমরা চেষ্টা করব আমরা যাতে, আমি প্রতিনিয়ত প্রায় মিটিংয়েই বলি যে আমরা শিক্ষকদেরকে বলি যে আপনারা ছাত্রছাত্রীদেরকে দেন, আমরা আপনাদের জন্য কাজ করব এবং চেষ্টা করব সময়ের কাজ সময়ে করার জন্য এবং চেষ্টাও করি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা থেকেই যায়, যেমন আমাদের এই পরিদর্শক কার্যালয়ে গ্রুপই নেই, পাশাপাশি জায়গার সংকট, যদিও আমরা বিল্ডিং পেয়েছি তবু আমাদের জায়গার সংকট থেকে যাবে। তা আশা করি আমাদের এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমাদের স্যার ডিস্ট্রিক্ট সুবিচার আছেন, পাশাপাশি পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের সঙ্গে যারা জড়িত ওনারাও রয়েছেন, ওনারাও বিভিন্নভাবে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি এবং আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, নমস্কার।